শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু বেলা থেকেই শুরু করেছি। এখন বাজে হলো সকাল 9:30। আর এই দেখো 9:30টার দিকেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি। আর এর মধ্যে কিন্তু আশিবাসি সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে আমি ঘরের পুজোটা করে নিচ্ছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। এখন কিন্তু সকালবেলা রান্নাটা করে নেব। আজকের বারটা হলো শনিবার। আর শনিবার মানেই তো জানো রান্নাবান্নার অতটা চাপ নেই, যেহেতু মাছ মাংস থাকলে সেটা কাটাকুটি করতে হয়, রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। তবে নিরামিষের দিনগুলোতে অত চাপ নেই। আর আজকে শনিবার, আর তোমাদের দাদার অফিসও আছে। ও কিন্তু আজকে আর সকালবেলা মানে রান্নাবান্না করা অবধি ওয়েট করেনি, তার আগেই কিন্তু ও অফিসে বেরিয়ে গেছে। আর আমি ও অফিসে যাওয়ার পরেই কিন্তু এই যে স্নান টিনান করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে এখন রান্না করছি এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বড়া করেছি। আর ওদিকে আলু সিদ্ধ দিয়েছি, গাটি কচু সিদ্ধ আর উস্তে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আজকে এটা দিয়েই সকালবেলার খাওয়া দাওয়া হবে আমাদের প্রত্যেকেরই। মানে বাড়িতে তো ছেলে নেই, ওই বড় ছেলে আছে আর মেয়ে আছে। আর আমার মেয়ে আবার ডাল খেতে চায় না জানো, ওই জন্য আর ডাল করলাম না। আর এদিকে দেখো উস্তেটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। তোমাদের যেটা আমি প্রথমেই বলতে ভুলে গেছি, আজ আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম আমি কিভাবে শাঁখা পরিষ্কার করি। আর আজকে দেখো হাতের শাঁখাটা পরিষ্কার করেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হাতের শাঁখা যদি নোংরা হয় না, ভীষণই খারাপ লাগে দেখতে। তারপরে দেখো আমি কিভাবে আমার এক সপ্তাহের বাজার ফ্রিজে সংরক্ষণ করে রাখি, আজ তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি। প্রথমে সমস্ত সবজিগুলো এই যে বার করে নিয়েছি। তারপরে এই যে দুটো কন্টেনার ফ্রিজের মধ্যে থাকে, এই কন্টেনারটা এনেছি। তারপরে দেখো কন্টেনারের মধ্যে কিন্তু আমি এই যে সুতির ধোয়া কাচা কিছু মানে কাপড়ও রেখে দিই। প্রথমে ওই যে সবজিগুলো রাখলাম, তারপরে আবার প্রথমে আমি কন্টেনারের ভিতরে প্রথমে কাপড়টা দিয়েছি, তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে আবার কন্টেনারের মানে সবজিটা দেওয়ার পরে আবার একটা ন্যাকড়া দিয়ে তারপরে কিন্তু কন্টেনারের মুখটা লাগিয়েছি। তারপরে দেখো এই যে শাকগুলো দেখলে মানে লাল ডাঁটা শাক এনেছে, কুমড়ো শাক এনেছে। আর কুমড়ো শাকের পাতাগুলো কিন্তু সমস্তটাই আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে ওই প্যাকেটের মধ্যে সমস্ত সবজিগুলো রেখে প্যাকেটের মুখটা ভালো করে আটকে রেখেছি। আর এই যে কুমড়োটা যেটার ওই বীজ থাকে, সেই বীজটা কিন্তু আমি সুন্দর করে ফেলে দিয়েছি বটি দিয়ে, তারপরে প্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর এই যে ধনেপাতা আমি কিভাবে রাখি দেখো, ধনেপাতা রাখার জন্য প্রথমে এই যে সুতির ন্যাকড়াটা আমি একটু ভিজিয়ে নিলাম, একটু হালকা ভিজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে ধনেপাতাটা রেখে এখন এই যে মুখটা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে এই যে পটলগুলোও কিন্তু এখন আমি কন্টেনারের মধ্যেই রাখবো। মাঝে মাঝে যখন কন্টেনার থাকে না, তখন কিন্তু এই প্যাকেটের মধ্যে রেখে দিয়ে প্যাকেটটা ভালো করে আটকে রাখি, তাহলেও কিন্তু পটলগুলো অনেক দিন ভালো থাকে। আর এই যে শাকগুলো কেটে নিলাম, শাকগুলো কিন্তু যেগুলো বড় পাতা ছিল সেগুলো আলাদা করে ওই প্যাকেটটাই রেখে দিয়েছি। এখন এই যে এই শাকটা যেগুলো মাথার আগা দিয়ে তো আমরা তরকারি খাই, ওই জন্য ওই শাকগুলো আলাদা করে রেখে, আর এই যে কিছুটা ডাঁটাও আবার কেটে নিলাম। আর যেটা একদমই শক্ত ডাঁটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই কুশি আনাজটাও একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো, তার বেশ তরতাজা থাকবে। এভাবেই কিন্তু আমি প্রতি সপ্তাহের বাজার এভাবেই গুছিয়ে রাখি। আর এতে কিন্তু প্রত্যেকটা সবজি ভালো থাকে জানো। আর সবথেকে বড় কথা, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কারেন্ট যায়। আর কারেন্ট চলে গেলে দেখবে সবজিগুলো ঘেমে না খারাপ হয়ে যায়। ওই জন্যই কিন্তু আমি সবজিটা রাখার পরে আমি ন্যাকড়া দিয়ে মানে কাপড় দিয়ে রাখি, তাহলে কি হয় সবজিগুলো মানে জল জমে নষ্ট হয়ে যায় না, এতে আমাদের লাভই হয়। তারপরে দেখো এই যে সকালবেলার খাবারটা খেয়ে নিলাম। আজকের খাবারটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি লেগেছে, ভীষণই ভালো লেগেছে খেতে। মানে কি বলবো তোমাদেরকে, অনেক মজা করে আজকে ভাতগুলো খেয়েছি আমি। তারপরে সকালবেলা তো একবার বিছানা গুছিয়েছি, আবার এই যে এখন তো প্রায় দুপুর টাইম, এখন আবার এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম।
এখন বিছানাটা গুছালাম কেন বলো তো, এখন বিছানাটা গুছিয়ে তারপরে ওই যে মেয়েকে স্নান করাতে যাব, আর আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে স্নান করে নিয়ে আসার পরে কিন্তু ওকে ঘুম পাড়াই, ওই জন্য এই দুপুরবেলার দিকে আবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর দেখবে বিছানা চাদরটা টান টান থাকলে না দেখতে বেশ ভালো লাগে, আর মানে আমার তো ভীষণই ভালো লাগে। তারপরে দেখো এই যে দুষ্টুটা খাটের উপর তো বিয়ে পুতুলগুলো ছড়িয়েছিল, তারপরে আবার সেই পুতুলগুলো আবার বাইরে এনে এখানে ছড়িয়ে রেখেছে। আর দুষ্টুটা দেখো পুতুলগুলো ও নিজে ছড়িয়েছে, ও আবার আমাকে বলছে তুমি ছড়িয়েছো। ওর কথাগুলো একটু শোনো, তারপর আবার আসছি। কি বললে আবার বল? তারপরে কে করেছে? আমি এই পুতুল ছড়িয়েছি? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো। তারপরে এই দেখো মেয়েকে স্নান করাতে যাব, তার আগে মনে পড়লো যে ওর জন্য দুটো লেবু কিন্তু আমি সকালবেলার দিকেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর এই যে লেবুটা কেটে কিন্তু রস করে নিয়েছি, এখন রসটা ছেঁকে নেব। আমার মেয়ে না মৌসুমি তারপরে বেদানার জুস খেতে ভীষণই পছন্দ করে, অন্য অন্য ফলের মানে ফলটা অত বেশি পছন্দ করে না, কিন্তু এই যে মৌসুমি আর বেদানার জুস এর ভীষণই পছন্দ। আর এই দেখো দুটো লেবুতে এইটুকু জুস হয়েছে। তারপরে মেয়েকে খাইয়ে দিলাম, তারপরে মেয়েকে যেই স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি, আর দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, আর এই সময়টা মানে আকাশে না রোদও ছিল, তার মধ্যে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তারপরে এখন ওই দুপুর 2-2:30 বেজে গেছে, আর এর মধ্যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আবার দেখলাম একটু রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো আবার রোদ্রে বের করে দিয়েছি। এখন কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন সমস্ত জামা কাপড়গুলো ঘরে নিয়ে যেয়ে ভাঁজ করে নেব। তার আগে বলি, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা প্রত্যেকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত প্রতিদিন দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্য এইটুকু আশা আমি করতেই পারি। আশা করছি তোমরা প্রত্যেকে পরবর্তী দিনগুলোতে এইভাবে আমার পাশে থাকবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর মেয়েকে দেখো মশারিটা টানিয়ে দিয়েছি, মশারিটা টানিয়ে তার উপরে আবার একটা ওড়না দিয়ে দিয়েছি। ও না আলো গেলে একদমই ঘুমোতে চায় না, আর ঘরের মধ্যে ভিডিও করতে গেলে আলো না জ্বাললে তো ভিডিও করা যায় না। তার জন্য কিন্তু মেয়েকে ওই যে মানে ইসের উপরে মশারির উপরে একটা ওড়না দিয়ে দিয়েছি, যাতে ওর মুখে আলোর ছটাটা না পড়ে। তারপর দেখো যে সমস্ত জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। তারপরে কিন্তু এখন আলনাটাই সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই যে আলনাটা দেখতে পাচ্ছ না, এই আলনাটা দিনে 2 থেকে 3 বার আমার এইভাবে গুছিয়ে রাখতে হয়, না হলে না মানে সকালের দিকে তো একবার গোছানো হয়, দুপুরের দিকে একবার গুছাই, আবার ছেলে যখন বাড়িতে থাকে, ছেলে যখন দুপুরবেলা বাড়িতে আসে মানে বিকালবেলা বাড়িতে আসে, ও এসে না আবার ওই আলনাটা এলোমেলো করে দেয়। তারপরে আবার রাতের দিকে তোমাদের দাদাভাই আসে, ও তোমাদের দাদাভাই আবার অফিস থেকে মানে আসার পরে ড্রেসটা খুলে না এই ভাজা মানে গোছানো আলনাটার উপরেই কিন্তু ছুঁড়ে ছুঁড়ে রেখে দেয়, তাতে কিন্তু আলনাটা রাতের দিকে আবার এলোমেলো হয়ে যায়। এইভাবে প্রতিদিনই 2 থেকে 3 বার করে এই ছোট্ট এই আলনাটা আমার গোছাতে হয়। তারপর যাই হোক আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে ওদিকে র্যাকটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে আমার শোকেসটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর শোকেসটা কিন্তু ওই যে এর আগের দিন মোছা হয়নি, ওই জন্য ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, আজকে কিন্তু এই যে শোকেসটাকে সুন্দর করে মুছে নিলাম। আমার ঘরটা কিন্তু ছোট, কিন্তু ঘরে না প্রচুর পরিমাণে জিনিস হয়ে গেছে, ওই জন্য চারিদিকেই কিন্তু জিনিস আর জিনিস। তবে সব জিনিসগুলোই কিন্তু আমার মতো করে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো ঘরের মধ্যে কিন্তু হাঁটা চলার জন্য একদম একটুখানা জায়গা, তবে আমি কিন্তু আমার মতো করে ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তাই তোমরা একটু কমেন্ট করে বলো তো যে আমার ঘরটা কি অগোছানো না একটু গোছানো। অনেকেই মানে জানি অনেক সুন্দর করে ঘর গুছায়, কিন্তু আমি জানি না আমি কতটা কি পারি। তবে আমার মতো করে আমার চোখে যেটা ভালো লাগে সেইভাবেই কিন্তু এই ছোট্ট ঘরটাকে আমি গুছিয়ে রাখি।
তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের প্রত্যেকটা ফার্নিচার যেমন পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই যে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু লাইটটা বন্ধ করে দিলাম, কেননা আমার মেয়ে ঘুমোচ্ছে। আমার মেয়ে মানে খুবই সতর্ক একটা মেয়ে, ও না ঘুমোলে পারে আলো জ্বললে একটু শব্দ হলে কিন্তু ওর ঘুম ভেঙে যায়। ওই জন্য লাইটটা বন্ধ করে দিয়ে তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। তারপরে রান্নাঘরের যেইটুকু কাজ ছিল সেই কাজটুকু করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে এই বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নেব। তো আমাদের প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা গৃহবধূর কাজকর্ম কিন্তু একই ধরনের থাকে। প্রত্যেকটা গৃহবধূর কাজকর্মের ধরনও কিন্তু একই রকমেরই হয়। যেমন সকালের দিকে থাকে উঠান বাড়ি ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা। তারপরে বিকালের দিকেও কিন্তু এই কাজগুলো আবারও থাকে। উঠান বাড়ি ঘর দুয়ার ঝাড় দিতে হয়, ঘর পরিষ্কার করতে হয়। কিন্তু শহরের গৃহবধূদের যে কেমন কাজের সিস্টেম সেটা কিন্তু আমার জানা নেই। তবে আশা করি প্রত্যেকটা গৃহবধূদের কাজকর্ম কিন্তু একই ধরনের থাকে। কিন্তু আমার মতো সাধারণ ঘরের গৃহবধূদের, গ্রাম অঞ্চলের গৃহবধূদের কথা আমি সব থেকে ভালো বলতে পারবো। কেন, যেহেতু আমি ছোটোবেলা থেকে গ্রামে আছি আর গ্রামেই বড় হয়েছি আর গ্রামেই আমার বিয়ে হয়েছে। আমাদের গ্রামের গৃহবধূদের প্রত্যেকের কাজের সিস্টেম কিন্তু একই রকম, কিন্তু এক একজন এক এক রকমভাবে করে। সেটা এক একজনের মনোবৃত্তির উপরেই কিন্তু সেইগুলো নির্ভর করে। যে যেমন মনে সেট করে সে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা কাজ করে নেয়। তবে যাই হোক, আমার প্রত্যেকটা কাজ বাজ সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু চোখে মুখে জল দিয়ে ঘরে চলে এসেছি, আর এখন কিন্তু চুলটা উঁচু করে বেঁধে নেব। সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো এখনও পর্যন্ত, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে পাশে থেকো, আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করো। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে পরবর্তী দিনে। টাটা।